শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। ইসরায়েলকে ভস্ম করার পরিকল্পনা। রাতের আকাশে তেহরান থেকে ছুটল ঝাঁকে ঝাঁকে মিসাইল। মধ্যপ্রাচ্যে কি যুদ্ধের আবার আগুন জ্বলল? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলকে লক্ষ্য করে কি চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করেছে ইরান? কারণ গতরাতে হঠাৎ তেহরানের রাতের আকাশ চিরে ছুটে গেছে অসংখ্য আলোর রেখা। মুহূর্তে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জন্ম দিচ্ছে এক নতুন রহস্যের। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি কি তবে যুদ্ধের দামামা বাজিয়ে দিল? ইসরায়েলের দিকে কি ধেয়ে আসছে শত শত মিসাইল, নাকি এর পিছনে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? আজ আমরা এই উত্তেজনার পিছনের প্রতিটি কারণ অনুসন্ধান করব। জানতে চেষ্টা করব এই ধোঁয়ার কুণ্ডলী কি শুধুই মহড়া, নাকি আসন্ন মহাপ্রলয়ের ইঙ্গিত। আমাদের সাথে থাকুন ডিজিটাল নিউজ টিভিতে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভির বিশেষ প্রতিবেদনে। গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ছিল। জুন মাসে দুই দেশের মধ্যে 12 দিনের এক ভয়াবহ সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভেতরে ভেতরে যে আগুন জ্বলছিল তা আবারও প্রকাশ এলো গত রাতের ঘটনায়। তেহরান থেকে শুরু করে ইরানের বেশ কয়েকটি প্রদেশে রাতের আকাশে হঠাৎ দেখা যায় রহস্যময় আলোর ঝলকানি। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই একের পর এক আলোর রেখা ছুটে যেতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিও এবং ছবি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিসাইল উৎক্ষেপণের দৃশ্য। প্রথমে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় পুরো বিশ্বজুড়ে জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন ইসরায়েলের উপর বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এই ঘটনায় এমন এক সময় ঘটল যখন জুন মাসের যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অনেকটা ধ্বংস করে দিয়েছে। কিন্তু গতরাতের দৃশ্য প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের ধারণা হয়তো পুরোপুরি সঠিক নয়। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে এটি একটি পরিকল্পিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল। ইরানের সেমনান প্রদেশের ডেপুটি গভর্নর মেহেদি বারারি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করার জন্যই এই মহড়া চালানো হয়েছে। যদিও ইরান এটিকে একটি রুটিন মহড়া বলে দাবি করেছে, কিন্তু বিশ্লেষকরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন। চলতি বছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের ভয়াবহ যুদ্ধ হয়। সেই সময় ইসরায়েল দাবি করেছিল যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনার ব্যাপক ক্ষতি করেছেন। এমনকি ইরানের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও বিজ্ঞানীকে হত্যার দাবিও তোলেন। এরপর থেকে ইরান প্রতিশোধের হুমকি দিয়ে আসছিল। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করছেন, গত রাতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি মহড়া নয়, বরং ইসরায়েল এবং পশ্চিমা দেশের জন্য একটি কঠোর বার্তা। ইরান হয়তো বোঝাতে চাইছে যে কোনো ধরনের আগ্রাসন হলে তারা চুপ করে বসে থাকবে না এবং তাদের জবাব হবে অত্যন্ত ভয়াবহ। ইরান সাম্প্রতিক সময়ে তাদের অস্ত্রভাণ্ডারে যুক্ত করেছে বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে ফাতা নামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এছাড়াও হাজ কাসেম এবং খাইবার শেকান এর মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের হাতে, যা ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে। এখন প্রশ্ন হলো, ইরানের এই শক্তি প্রদর্শনের পর ইসরায়েল কি পদক্ষেপ নেবে? তেল আবিব কি আবারও কোনো আগ্রাসী পদক্ষেপের দিকে এগোবে, নাকি আলোচনার টেবিলে বসবে? ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এটা স্পষ্ট যে তারা ইরানের এই কর্মকাণ্ডকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বরাবরই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করে আসছে। এই ঘটনার পর তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চাপ আরও বাড়তে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই অবশ্য চাপ জানিয়ে দিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ইরানেরই রয়েছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান আহমেদ রেজা
কুর্দাস্তান হুঁশিয়ারি দিয়েছেন যে ভবিষ্যৎ যুদ্ধে ইরান কেবল ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করবে না, তাদের অস্ত্র ভাণ্ডারে আরও অনেক কিছু রয়েছে যা শত্রুদের জন্য বিস্ময়কর হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে ইরানের শক্তি প্রদর্শন, অন্যদিকে ইসরায়েল নীরব পদক্ষেপ, সবকিছু একটি সম্ভাব্য সংঘাতের দিকে ইঙ্গিত করছে। যদি আবারও যুদ্ধ শুরু হয় তবে তা আগেরবারের চেয়ে ভয়াবহ হবে বলে আশঙ্কা করা করছে বিশেষজ্ঞরা, আর এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। তাহলে কি আমরা আরেকটি বিধ্বংসী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? তেহরানের রাতের আকাশের এই আলোর ঝলকানি কি শান্তির কবরের উপর শেষ পেরেক ঠুকে দিল? এর উত্তর হয়তো সময় বলে দিবে, কিন্তু এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবা খেলার নতুন চাল দিয়েছে ইরান। যার প্রতিক্রিয়া কি হবে সেদিকে এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। এ বিষয়ে পরবর্তী সকল আপডেট জানতে চোখ রাখুন ডিজিটাল নিউজ টিভির পর্দায়। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি। ধন্যবাদ।